শাপলার দাবি ছেড়ে কলি নিয়েই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা এনসিপির। চলতি মাসেই চূড়ান্ত হবে ৩০০ আসনের প্রার্থী। বিএনপি জামায়াতের সমালোচনা। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করতে চায় না বিএনপি, অভিযোগ জামায়াতের। ইসির কাজ কোনো দলকে খুশি করা নয়, বললেন ডাক্তার তাহের। বিদ্যুৎ জ্বালানি সংকটে তীব্র হয়েছে পোশাক খাতের সমস্যা, বলছেন ব্যবসায়ীরা। বিএনপি ক্ষমতা এলে শিল্প খাতে কমিয়ে আনা হবে সরকারের নিয়ন্ত্রণ, জানালেন আমির খসরু। আওয়ামী লীগ আমলে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, বলছে চুক্তি পর্যালোচনা কমিটি। উৎপাদনের তুলনায় বিল পরিশোধ করা হয়েছে 11 গুণের বেশি, পুনর্মূল্যায়ন হবে চুক্তি। বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে। চুক্তির শর্ত অনুযায়ী আপনাকে বাতিল করতে হবে। তথ্য ঝুঁকি বাড়লেও মোকাবেলায় প্রস্তুতি নগণ্য। ডিজিটালি রাইটের গবেষণা, জনমত প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে এআই ও বাণিজ্যিক কন্টেন্ট ক্রিয়েটরদের।